আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটিএল প্রেজেন্টস সওয়াল জবাব থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোশিন রানকন রেফ্রিজারেটর ও স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজও আমরা কিছু প্রশ্নের জবাব জেনে নেব। আজ আমাদের মাঝে রয়েছেন গেস্ট হিসেবে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শুরুতে আজকে যে প্রশ্নটা আমরা করব, আল্লাহ তাআলা আমাদের কেন ইতিকাফ দিয়েছেন, কি উদ্দেশ্য ইতিকাফের? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। ভাইরা আমার, ইতিকাফটা সাধারণত এই জন্যই হয়ে থাকে কারণ মানুষ যে উদ্দেশ্যে মানুষকে আল্লাহ জাল্লা শানহু সৃষ্টি করেছেন সেটা হচ্ছে ইবাদতের জন্য। কিন্তু মানুষ দুনিয়ার ব্যস্ততার কারণে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার তার সময় হয় না। এই কারণে আল্লাহ জাল্লা শানহু রাসূলের মাধ্যমে একটা সিস্টেম করেছেন যে কমপক্ষে বিশেষ রমজানের পবিত্র মাসে কমপক্ষে যদি একজন মানুষ 10 দিন মসজিদে অবস্থান করে তো আল্লাহর সান্নিধ্যে সে যেতে পারে এবং বিশেষ করে যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ইবাদতে সে মনোযোগী হতে পারে। সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘরে অবস্থান করে আল্লাহর ইবাদতে নিমগ্ন হতে পারে। এই জন্য এই ব্যবস্থা, ইতিকাফের ব্যবস্থা। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সেটা পালন করেছেন এবং রাসূলের পরে রাসূলের স্ত্রীগণও সেটা পালন করেছেন এবং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এ পর্যন্ত যারা ইবাদত গুজার সালেহিন রয়েছেন তারা এই কাজ করে আসছেন। হাসান, জাযাকুমুল্লাহ খাইর। ইতিকাফের জন্য কি কোনো শর্ত আছে, শর্ত পূরণ করা লাগবে? জি, ইতিকাফের জন্য যেটা শর্ত সেটা হচ্ছে সাধারণত মসজিদে হওয়া। মসজিদ নিয়ে যদিও আলেমদের মধ্যে মতভেদ আছে, কেউ বলেছেন এটা জামে মসজিদ হতে হবে, যেমন হাদিসের মধ্যে আছে লা ইতিকাফা ইল্লা ফি জামে, যে ইতিকাফ জামে মসজিদে হতে হবে। জামে মসজিদে হওয়ার একটা কারণ রয়েছে, কারণ পুরুষ যদি ইতিকাফ থাকে জামে মসজিদ ছাড়া অন্য মসজিদে, তাহলে তাকে জুমার জন্য অন্য মসজিদে ট্রান্সফার হতে হবে। জি, এই কারণে জামে মসজিদে যদি ইতিকাফ থাকে তাহলে এই সমস্যাটা আর ঘটে না। এই কারণে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে জামে মসজিদে ইতিকাফটা হবে, এই শর্ত পালন করতে হবে। আর দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে একেবারে নিতান্ত প্রয়োজন, যেটা মানবিক প্রয়োজন থাকে, এরকম কোনো প্রয়োজন ছাড়া সে কোথাও যেতে পারবে না। কিন্তু যদি শর্ত সাপেক্ষ হয়, অনেক সময় এমন হয় একজন ব্যক্তি তিনি ইতিকাফে বসবেন, তার ইচ্ছা আছে যে আল্লাহর সান্নিধ্যে যাবেন, ইবাদত করবেন, কিন্তু তার কোনো বিশেষ প্রয়োজন রয়েছে, যেমন তার কোনো রুগী আছে, তার সেবা করার জন্য কোনো ব্যক্তি নাই, মানে তিনি একমাত্র ব্যক্তি যার ওষুধপত্র ইত্যাদি দিবেন এবং তাকে মাঝে মাঝে তার খবরগিরি করবেন। যদি এমন হয় তিনি শর্ত সাপেক্ষ ইতিকাফ থাকতে পারেন। ইতিকাফের শুরুতেই মনে ভাবনা নেবেন যে তিনি এই কাজটাও সারবেন পাশাপাশি, তাইলে শর্ত সাপেক্ষ ইতিকাফ হতে পারে। মহিলারা, মেয়েরা ইতিকাফ কোথায় করবে? জি, মহিলাদের ইতিকাফ সাধারণত মসজিদে হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা মসজিদে ইতিকাফ করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করতেন। তাদের জন্য ভিন্ন জায়গা নির্ধারিত করা ছিল, তারা কোনো ঘরে ইতিকাফ করবে না, মসজিদে ইতিকাফ করবে, এটাই সুন্নাহ সিস্টেম। যদি আমাদের দেশে অনেক মহিলা আছে যারা ঘরে ইতিকাফ করার চেষ্টা করে, কিন্তু এটা মন্দের ভালো হিসেবে চালিয়ে দেওয়া যেতে পারে, কারণ আমাদের দেশে সাধারণত মসজিদটা নিরাপদ নয় বা মসজিদে আনাগোনা মহিলাদের জন্য এরকম প্রচলিত না, যার কারণে উলামায়ে কেরাম বলে থাকে মন্দের ভালো আর কি, যেটা যে কমপক্ষে যদি ঘরে বসে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করে নির্দিষ্ট সময়ে, তাহলে সেটাও কম না, মানে এটা ভালোর দিক খেয়াল করে। কিন্তু সেটা আসলে সুন্নাহ ইতিকাফ নয়। মহিলারা সুন্নাহ ইতিকাফ করতে চাইলে মসজিদেই যেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। মসজিদে ব্যবস্থা আছে, নিরাপত্তা আছে, সবকিছু মিলে অবশ্যই মসজিদে নিরাপত্তা অবশ্যই থাকতে হবে, নিরাপত্তা গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য। মোহতারাম, এবারে জানতে চাইবো ইতিকাফ অবস্থায় কি কি কাজ নিষিদ্ধ? হ্যাঁ, যে ইতিকাফের অবস্থায় কিছু কিছু কাজ নিষিদ্ধ কাজের মধ্যে 2টা ক্যাটাগরি আছে। কিছু কাজ আছে যে ইতিকাফের উদ্দেশ্যকেই নষ্ট করে দেয়, যেমন ইতিকাফ অবস্থায় আপনার সহবাস করা স্ত্রীর সাথে, সেটা একেবারে নিষিদ্ধ, কারণ এটা তো ইতিকাফের বিপরীত। কারণ ইতিকাফ আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া, একমাত্র আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা, কিন্তু এটা আপনার নিজের যৌন চরিতার্থ করা, সুতরাং এটা একেবারে বিপরীত। এটা করলে একবারে ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু এছাড়া আর বাকি যে কাজগুলো আছে ইতিকাফের জন্য যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে মসজিদ থেকে বের না হওয়া, যে মসজিদে কোনো প্রয়োজন ছাড়া, নিতান্ত প্রয়োজন ছাড়া, যেটা মানবিক প্রয়োজন থাকতে পারে,
আপনার মলমূত্র ত্যাগ করা ইত্যাদি, বা কারোর যদি খাদ্য আনার মতো কোনো ব্যক্তি না থাকে। অনেক সময় এমন হয় যে খাদ্য আনার জন্য কোনো ব্যক্তি নাই, তাকে অবশ্যই খাদ্য আনার জন্য যেতে হবে। তো এই সমস্ত কারণে বের হতে পারবে, কিন্তু এছাড়া কখনো মসজিদ থেকে বের হতে পারবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না। এবং মসজিদে থাকা অবস্থায় তিনি ইবাদতে মশগুল থাকবেন, দুনিয়াবি কাজে ব্যস্ত হবেন না। কিন্তু নিতান্ত প্রয়োজনীয় হতে পারে, কেউ যদি সাক্ষাৎ করতে আসে কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ কোনো ব্যাপার নিয়ে, তাহলে সাক্ষাতে তার সাথে কথা বলতে পারে। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ থাকা অবস্থায় তার সাথে সাক্ষাৎ করতে আসতেন, এবং তিনি মসজিদ থেকে বের হয়ে তাকে এগিয়ে দিয়েছেন, এরকম হাদিসে পাওয়া যায়। সুতরাং সেটা নিতান্ত প্রয়োজনীয়, কিন্তু অধিকাংশ সময় অবশ্যই আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকবেন, এটাই করণীয়। হাসান, ফিতরা এটা কি জিনিস, এটা প্রদানের হুকুম কি? জি, ফিতরা আরেকটা ব্যাপার আছে যেটা সিয়ামের সাথে সম্পর্কিত। যে ফিতর শব্দের অর্থ হয়েছে সিয়াম না রাখা, মানে ঈদ যেটাকে বোঝানো হয়। যখন একজন মানুষ আল্লাহ শানুর জন্য সিয়াম পালন করবেন 1 মাস যাবত, তারপরে তার আপনার সিয়াম যখন শেষ হয়ে যাবে, তার খুশির দিন আসবে, ঈদের দিন, তখন তিনি যে দীর্ঘ সিয়াম পালন করার পরে ঈদ পালন করছেন, সেই সময় বিশেষ করে 2টা উদ্দেশ্য নিয়ে তাকে ফিতরা দিতে হয়। একটা হচ্ছে মানে তিনি গরিবের সহযোগিতা, যেটা এতাম, সেটার জন্য। আরেকটা হচ্ছে তিনি এরকমভাবে উদ্দেশ্য তোহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়া রাফাত, হাদিসের মধ্যে এসেছে যে তিনি যে সিয়াম পালন করলেন, সিয়ামের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, অযথায় তিনি ব্যস্ত হয়ে যেতে পারেন কোনো কাজে, মানে উদ্দেশ্য বহির্ভূত কোনো কাজ করে ফেলতে পারেন। এই জন্য তার যেটা করণীয় সেটা হচ্ছে সেটা থেকে সিয়ামকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করা। তাইলে একটা হচ্ছে গরিবের খাদ্যের ব্যবস্থা, দ্বিতীয় নম্বর হচ্ছে নিজের সিয়ামের পরিশুদ্ধির জন্য তিনি সদকায়ে ফিতর দিবেন। মোহতারাম, এবার জিজ্ঞেস করব, সেটা হচ্ছে নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে কিনা এই ফিতরা দেওয়ার জন্য? চমৎকার প্রশ্ন। জি, আমাদের দেশে একটা প্রচলন আছে, আমাদের দেশের উলামা কেরাম বলে থাকেন যে সদকা ফিতর সাধারণত ওই ব্যক্তি দিবে যিনি জাকাত দেওয়ার উপযুক্ত, তার নেশাব পরিমাণ সম্পদ তার থাকতে হবে, কারণ সে সচ্ছল, যেটা প্রমাণিত হতে হবে, আর নেশাবটা প্রমাণ করে সে সচ্ছল ব্যক্তি। কিন্তু বাস্তবে এটা নয়। বাস্তবে হচ্ছে যিনি সিয়াম পালন করেন, কারণ 2টার উদ্দেশ্য ভিন্ন। জি জি, সদকা ফিতর হচ্ছে ব্যক্তির পরিশুদ্ধতার জন্য, যিনি সিয়াম রেখেছেন তাকে পরিশুদ্ধ করা, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। কিন্তু আপনার জাকাতের উদ্দেশ্য হচ্ছে সম্পদকে পরিচ্ছন্ন করা। তাইলে 2টা জিনিস ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। এই কারণে একটাকে আরেকটার সাথে গুলিয়ে ফেলা এটা কখনো ঠিক নয়। কারণ আমরা বলবো যে সক্ষমতা শুধু প্রয়োজন, তার কাছে অতটুকু খাদ্য আছে যে তার সদকা ফিতর দিতে সে সক্ষম, সেই ব্যক্তি দিবে। এমন হতে পারে, ওলামায়ে কেরাম এমনও বলেছেন যে কোনো ব্যক্তি যদি এমন হয় তার কাছে কেউ 28 তারিখে, কারণ সাহাবায়ে কেরামের নিয়ম ছিল সদকা ফিতর 28 তারিখ থেকে আদায় করার। তো 28, 29 তারিখে আদায় করবে। 28 তারিখে কেউ যদি আদায় করে দেয় রমজানের, তাহলে তার হাতে অনেকগুলো খাদ্য আসতেও পারে, এখন তার মধ্যে সক্ষমতা এসে গেছে, তিনিও তার পক্ষ থেকে সদকা ফিতর দিবেন, কারণ তিনিই তো সিয়াম পালনকারী, সুতরাং তার সিয়ামকে তো পরিশুদ্ধ করতে হবে, এই জন্য তিনিও দিতে পারেন। কিন্তু আমাদের দেশের বিপরীতে বলা হচ্ছে যে না, জাকাত দেওয়ার উপযুক্ত হতে হবে না, এটা আসলে বাধ্যতামূলক নয়। অন্যান্য ওলামায়ে কেরাম সেটা স্বীকার করেন না। জি হাসান, তো এবার জিজ্ঞেস করব, ফিতরা আমরা কাকে দিব? ফিতর দেওয়ার ক্ষেত্রে যাকে আমরা দিব সেটা হচ্ছে সাধারণত মিসকিন। মিসকিন, হাদিসের মধ্যে মিসকিন শব্দ উল্লেখ করা হয়েছে, যে মিসকিনের এটা খাদ্য হিসেবে দেওয়া হচ্ছে। তো এই কারণে মিসকিন কাকে বলা হয় সেটা আমাদের বুঝতে হবে। মিসকিন নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে আপনার দ্বন্দ্ব রয়েছে, যে ফকির আর মিসকিনের মধ্যে, যে ফকির আসলে নিঃস্ব ব্যক্তি নাকি মিসকিন নিঃস্ব ব্যক্তি। কেউ বলেছেন কোরআনের মধ্যে যখন জাকাতের বর্ণনা দেওয়া হয়েছে তখন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন বলা হয়েছে। এই কারণে তারা বলেন যে এখানে ক্লাসিফিকেশন করা হয়েছে নিচ থেকে, যে ফকির হচ্ছে সবচাইতে নিঃস্ব, মিসকিন তার থেকে নিঃস্ব না। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম, বিজ্ঞ ওলামায়ে কেরাম বলে যে না, এটা দলিল হইতে পারে না, কারণ এখানে ধারাবাহিকতা আসলে উদ্দেশ্য না, কি কত বেশি প্রয়োজন রয়েছে, এখানে শুধু মানে প্রকারগুলো উল্লেখ করেছেন। কিন্তু শব্দের ধারা, এটা আরবি ভাষার একটা নিয়ম আছে, কোনো শব্দ তার মূল ধাতুর সাথে তার সম্পর্ক থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। সুতরাং মাসকানা থেকে মিসকিন, মাসকানা মানে তার একবারে অবস্থা এমন হয়ে গেছে যে ঘরে
থাকে বাধ্যতামূলক হয়েছে, মানে খাবার পাচ্ছে না, এবার উঠতে বাইরে ঘুরে ফেরা করার তার সুযোগ নাই, পিঠ ঠেকে গেছে যেটাকে বলা হয় মাসকানা। হ্যাঁ, মানে ঘরে অবস্থান করতেছে, বাইরে যাওয়ার তার আর সাহস নাই, সুযোগ নাই, মানে এমনভাবে নিঃস্ব ব্যক্তি। এই কারণে মিসকিন বলতে একেবারে নিঃস্ব বোঝানো হয়, যার কিছুই নেই। অনেকে এইভাবে মানে সংজ্ঞায়িত করেছেন যে একজন মিসকিন মানে তার আজকের এখনকার বেলার খাবার খাইলে দ্বিতীয় বেলার তার কোনো মানে খাবারের ব্যবস্থা নেই, তাকে চিন্তা করতে হয়, ব্যবস্থা নিয়ে টেনশন করতে হয়, তাকে মিসকিন বলে। তো এইরকম যারা নিশ্চয় এদেরকে আমরা প্রায়োরিটি দিব, কারণ হাদিসের মধ্যে মিসকিন শব্দ উল্লেখ করা হয়েছে। যারা ওই মিসকিনের ব্যাপক অর্থ ধরে যে ফকির হচ্ছে বেশি নিম্ন, মিসকিন হচ্ছে এর একটু উপরে, এই কারণে তারা মনে করে যে জাকাত দেওয়ার উপযুক্ত হয় নাই, এরকম সবাই খাইতে পারবে। কিন্তু আমরা প্রায়োরিটি দেব যে মিসকিন শব্দের ওই আরবি শব্দের ধাতুর সাথে মিলিয়ে, তাইলে একবারে নিঃস্বদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো। কারণ যখন খাদ্যের ব্যাপার আসছে, তাইলে যে তার চাইতে উপরের তার খাদ্যের প্রয়োজন নাই, এই কারণে মিসকিনকেই দেব। একজনের ফিতরা একাধিক লোককে আমরা দিতে পারবো কিনা? জি, ধন্যবাদ। আমরা যদি চেষ্টা করি যে একজনের ফিতরা ফকির বেশি, সংখ্যার পরিমাণ বেশি, কোনো এলাকায় গরিবের সংখ্যা বেশি, দেখা যায় যে যারা ফিতরা দেয় তাদের সংখ্যা কম, তো এই কারণে একজনের ফিতরাকে কয়েকজনকে বন্টন করে দিতে পারে। যেমন 3 কিলো যদি কেউ খাদ্য দিতে চায়, 3 জনকে দিতে পারে, বা 6 জনকে আধা কিলো করে দিতে পারে, বা অনেকজনের ফিতরা একসাথে একজনকেও দিতে পারে। একজন মানুষ গরিব বেশি, সুতরাং তাকে কয়েকজনেরটা মিলিয়ে বা এক ফ্যামিলির সমস্ত আপনার খাদ্যগুলো একজনকে হ্যান্ড ওভার করে যেতে পারে, অসুবিধা নেই, প্রয়োজনের ভিত্তিতে সে ব্যবহার করবে। জি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ফিতরা হিসেবে কি ধরনের খাবার দেওয়ার বিধান আছে? জি, ফিতরা হিসেবে যেই খাবারটা দেওয়া হবে, যখন উদ্দেশ্য হয়েছে তাম মানে খাদ্য দেওয়া, খাবারের ব্যবস্থা করা, সুতরাং প্রচলিত যে খাবারগুলো আছে সেগুলো দেওয়া যেতে পারে। কিন্তু ওলামায়ে কেরাম একটা বলে থাকে, বিশ্বের মধ্যে প্রচলিত খাবার হিসেবে রুজ মানে চাউল, এটা পুরো বিশ্বের মধ্যে খাবার হিসেবে সবাই এখনো গ্রহণ করেছে। কোনো কোনো এলাকায় যদিও রুটির প্রচলন আছে, কিন্তু পাশাপাশি এখন কিন্তু চাউলও খায়। যেমন আরব দেশে এটা রুটির এলাকা, কিন্তু চাউল খাচ্ছে। পাকিস্তানের পর্যন্ত চাল খাচ্ছে। এই কারণে খাদ্য বলতে সাধারণত মূল খাদ্য চাল হিসেবে দেওয়ার প্রচলন আছে। কেউ যদি অন্য খাবার দিতে চান, যেমন হাদিসের মধ্যে খেজুরের কথা আছে, কিশমিশের কথা আছে, পনিরের কথা আছে, এগুলো রাসূলের যুগে ছিল। সুতরাং কোনো এলাকায় যদি কোনো খাদ্যের প্রচলন থাকে যেগুলো মানুষের বেশি ব্যবহার করে, সুতরাং সেইগুলো সে দিতে পারে, এটা তার ইচ্ছা। অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, মূল্যবান প্রশ্নের জবাব দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিটিএল প্রেজেন্স সওয়াল জবাব, পাওয়ার্ড বাই তোসিন ডানকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি টুইন মেহেদি। আজও আমরা অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি। তাই আসুন আমরা জীবনের সকল ক্ষেত্রে সবগুলো ইবাদত জেনেই আমল করব, জেনেই ইবাদত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।